সম্মানিত দর্শক, আশা করি ভালো আছেন। আজকে আলোচনা করব ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন, যেটা গতকাল থেকে শুরু হয়েছে, তার প্রথম দিন কি হলো। দেখুন, প্রথম দিন রাষ্ট্রপতির ভাষণ ও বিভিন্ন দেশি বিদেশি গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে শোক প্রস্তাব, এই দুটো বিষয় নিয়ে তুমুল বিতর্ক হয়েছে, তুমুল প্রশ্নের জন্ম দিয়েছে এবং অনেকে কিছু বিষয়ের অনেক নিন্দাও করেছে। দেখুন, প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো রাষ্ট্রপতির ভাষণ। রাষ্ট্রপতির ভাষণ নিয়ে এনসিপি এবং জামায়াতে ইসলাম তারা প্রবল আপত্তি জানিয়েছিল। তারা প্লাকার্ড নিয়ে গিয়েছিল যে আমরা এই রাষ্ট্রপতিকে বা আমরা এই ভাষণকে আমরা বয়কট করছি বা এটা দেওয়া যাবে না। তো একটা পর্যায়ে তারা ওয়াক আউটও করে। এখন বিভিন্ন মহল থেকে প্রশ্ন করা হচ্ছে যে এনসিপি বা জামাতের রাষ্ট্রপতি নিয়ে তাদের এত অ্যালার্জি এখন কেন? তারা রাষ্ট্রপতিকে এখন মনে হচ্ছে তারা সহ্য করতে পারে না, সে একেবারে চক্ষুশূল অবস্থা। কিন্তু এই রাষ্ট্রপতির অধীনেই তো এনসিপির নেতা ও যখন উপদেষ্টা ছিলেন নাহিদ ইসলাম, তারপর আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, এই রাষ্ট্রপতির কাছ থেকেই তারা শপথ গ্রহণ কিন্তু করেছে। তাহলে তখন তো কোনো সমস্যা হয়নি না, তখন মন্ত্রী হওয়ার সুযোগ ছিল বিধে তখন সমস্যা হয়নি। আর এখন তো আর সেই সুযোগ নাই, যার জন্য এখন সমস্যা হয়ে যাচ্ছে। দেখুন, এই রাষ্ট্রপতি নিয়ে এরা বলছে কি সে ফ্যাসিস্টের দোসর, বা যে জুলাই অভ্যুত্থানের সময় যে হত্যাকাণ্ড হয়েছে তার দোসর। তাহলে সেই রাষ্ট্রপতির কাছ থেকে তোমরা শপথ কেন নিলে ভাই? তোমরা তো বলতে পারতে না আমরা এই রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নেব না, আমরা হয়তো অন্য কারো কাছ থেকে নিব, বা সেটা না হলে আমরা টোটালি শপথ নেব না। না, তখন মেওয়া খেতে বেশ ভালো লাগছিল, কিন্তু তাদের এখন রাষ্ট্রপতি নিয়ে প্রবল আপত্তি। কিন্তু বিএনপি তো তারা সংবিধান ফলো করছে, তারা কাজটা ভালো করেছে। তারা রাষ্ট্রপতি নিয়মই হচ্ছে সংসদের যে প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন এবং সেই রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব গৃহীত হবে এবং বিভিন্ন সংসদ সদস্যরা সেই রাষ্ট্রপতির ভাষণের উপর বক্তব্য রাখবেন। এটা সংসদের চিরাচরিত রীতি, এটা একটা নিয়ম। এটা তোমরা মানবা না, তাহলে তোমরা সংসদে গেছো কেন ভাই? কথা হচ্ছে তাই। এখন এই বিষয়টা নিয়ে তারা একটা পর্যায়ে ওয়াক আউট করেছে। ওয়াক আউট তারা করতেই পারে, সংসদীয় রীতিতে বিরোধী দল ওয়াক আউট করবে, এটা নতুন কিছু না। এটা বিভিন্ন দেশে, বেশিরভাগ দেশে এটা হয়ে থাকে, এখন করছে, যাও গেল। এখন আরেকটা বিষয় নিয়ে যে প্রবল বিতর্ক হচ্ছে সে হচ্ছে সংসদের প্রথম দিন যে বিভিন্ন দেশি বিদেশি ব্যক্তিত্বের উপর যে শোক প্রস্তাব আনা হয়েছে। বিএনপি বা সরকারি দল যে প্রস্তাবটা এনেছে সেখানে বিদেশি ব্যক্তিত্বরাও যেরকম ছিলেন, দেশীয়ও বিভিন্ন সদ্য প্রয়াত ব্যক্তিবর্গ ছিলেন। যেমন ভারতের ডক্টর মনমোহন সিং ছিলেন, পোপ ফ্রান্সিস ছিলেন, ইরানের আয়াতুল্লাহ আল খামেনি ছিলেন, এবং দেশের বিভিন্ন সম্প্রতি মৃত্যু হয়েছে যে সকল সংসদ সদস্য তাদের নামও ছিল। এখানে যে বিতর্ক এবং প্রশ্নটা এসেছে যে এটা যখন লিস্ট দেয়া হয় তারপরে জামায়াত ইসলাম একটা প্রস্তাব দেয় বা তারাও একটা লিস্ট দেয়। সেই লিস্টে ছিল সায়েদি, তারপর আব্দুল কাদের মোল্লা, নিজামি, বিভিন্ন ব্যক্তির নাম, যে আমরা এই ব্যক্তিদের উপরও শোক প্রস্তাব আনতে চাই। দেখুন, সায়েদি, নিজামি বা আব্দুল কাদের মোল্লা তারা কিন্তু স্বীকৃত রাজাকার। তারা দেশের বিচার ব্যবস্থা অনুযায়ী তাদের সাজাও হয়েছে এবং বাংলাদেশের ইতিহাস যারা জানেন তারা সবাই জানেন যে স্বাধীনতা যুদ্ধের সময় তাদের অবস্থান পাকিস্তানের পক্ষে ছিল। তারা রাজাকার আল বদর আল শামস যে বাহিনী গঠিত হয়েছিল তখন, সেই বাহিনী তারা চালাতো, এটা সবাই জানে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। এখন তাদের নাম জামাত ইসলাম প্রস্তাব করতেই পারে, কারণ তাদের দলীয় লোক ছিল তারা। কিন্তু প্রশ্ন হচ্ছে সেই প্রস্তাব কি করে স্বাধীনতার মুক্তিযুদ্ধের পক্ষের দল বিএনপি, যারা নিজেদের দাবি করে যে তাদের প্রতিষ্ঠাতা সেক্টর কমান্ডার ছিলেন, তারা মুক্তিযুদ্ধের পক্ষের দল, তাদের স্পিকার যিনি নিজেও মুক্তিযোদ্ধা জনাব হাফিজ উদ্দিন, উনি শুধু মুক্তিযোদ্ধা না, উনি বীর মুক্তিযোদ্ধা
উনি বীরোত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, তিনি সেটা মেনে নিলেন। এটা কেমন হলো? এটা কি দেশের জন্য খুব একটা বিব্রতকর দিন হলো না? যে স্বাধীনতার সপক্ষের একটা দল, তারাও কিছুদিন আগে বলেছে যে নির্বাচনের সময় যে জামাত ইসলাম তো আসলে তারা মানুষের স্বাধীনতা চায়নি, তারা রাজাকার, এসব বলে তারা প্রচারণাও করেছে। তারা এখন এই যে স্বীকৃত যে সকল রাজাকার, তাদের জন্য যে শোক প্রস্তাব সেটা সংসদে গৃহীত হলো। বিভিন্ন মহল থেকে অনেক সমালোচনা কিন্তু হচ্ছে যে তারা এটা, হ্যাঁ জামাত প্রস্তাব করছে, তারা প্রস্তাব করতেই পারতো, কিন্তু গ্রহণ করার এখতিয়ার তো স্পিকারের। স্পিকার কেন এই বিষয়গুলো তারা গ্রহণ করলো? যাই হোক, এই বিষয়গুলো কিন্তু ভবিষ্যৎ রাজনীতিকে অনেক ইম্প্যাক্ট ফেলবে এবং একটা ভবিষ্যৎ রাজনীতির একটা নির্ণায়ক হবে। কারণ অবশ্যই শেখ হাসিনার যে সরকার, তারা অবশ্যই স্বৈরাচারী সরকার ছিল, তারা নির্বাচন, গত 3টে নির্বাচন তারা ভালো দেয়নি, একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় ছিল। কিন্তু তারা তো বলে যে আমরাই একমাত্র মুক্তিযুদ্ধের ধারক বাহক, কিন্তু বিএনপি তো বলে মুক্তিযুদ্ধ তো শুধু আওয়ামী লীগের না, আমাদের নেতা তো মুক্তিযুদ্ধের সময় সে সেক্টর কমান্ডার ছিল, তার স্বাধীনতার সে অস্ত্র হাতে যুদ্ধ করেছে। তো সেই যে বিএনপির যে যুদ্ধ নিয়ে যে স্ট্রং পয়েন্ট, সেটা কি দুর্বল হয়ে গেল না? যে তারা স্বীকৃত রাজাকারদের নিয়ে শোক প্রস্তাব সংসদে গৃহীত হয়ে গেল এবং তারা সেটা অ্যালাউ করলো। যাই হোক, এই বিষয়টা বাংলাদেশের সংসদীয় ইতিহাসে একটা বেদনার দিন হয়ে থাকবে। বিএনপির উচিত এই বিষয়গুলো আরো ভালোভাবে দেখা, আরো ভালোভাবে বিবেচনা করা। আজকে আলোচনা এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।